আগে যেমন ছিলে আছো কিনা বর্তমান জানতে চাই হে পরম জীব সৃষ্টির মূল বিধান। সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন কোন ব্যক্তি এসে করাইছিল চেতন হে পরম সেই ব্যক্তিকে চাই প্রমাণ। যখন অচেতন ছিলে কে এসে তোমাকে চেতন করাইল? পরমভর কি করলে চুক্তি মানে উভয় মিলে সেখানে কি চুক্তি করলে? পরমভর কি করলে চুক্তি উদয় হয়ে গেল সে কোন শক্তি যাতে হয় এই সৃষ্টির উৎপত্তি করো এবার তার সমাধান। আমরা কিন্তু একটা কথা খুব ভালো জানি সেটা কি অটলে হলো ঈশ্বর আর টলে হলো জীব। কি সাধু আমরা জানি না? আল্লাহর নূর ঝরল যখন অটল কি ছিলে তখন? জীবেরও ঝরে আমার আল্লাহরও নূর ঝরল। তাহলে তুমি কি তখন অটল ছিলে? অটল থাকলে নূর কি করে ঝরল? তোমার নূর ঝরল যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ। সেখানে কত বিন্দু নূর ঝরেছিল পাত্র বিনে কিসে ছিল? কোন অংশ নূর গোপন রইল কোন অংশ নূর দৃশ্যমান? আল্লাহর কত বিন্দু নূর ঝরেছিল বাবা। এক অংশ নূর দৃশ্যমান মানে দেখা যায় আর এক অংশ নূর গোপন সেটা দেখা যায় না। তার কারণ কি এবং ওই গোপন অংশ নূর কোথায় রেখেছেন বলবেন এখন? এখন হুসাইন কোথায় মারা যায়? আসলে হুসাইনের কি কারবালা শেষ হয়ে গেছে না এখনো কারবালা আছে? আরে তথ্যগত তাত্ত্বিকগত বাস্তব ধর্ম বাস্তব ধর্মী উপরে গান গাইলে সবচেয়ে খুশি হব। তো আমার এক বাজান বড় গুরুত্বপূর্ণ একটি কথা আলোচনা করেছেন। আজকে হলো 10ই মুহররম। এই 10ই মুহররমের মওলা হুসাইন কারবালায় শহীদ হলো। যারা আল্লাহর পরিষদে যাদেরকে নিয়ে আল্লাহ বলেছে আমরা তোমার সাহারা হইতো তিনি করতেন। আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো আল্লাহর পরিষদ। সেই পরিষদের সদস্য যারা তার মধ্যে সবচেয়ে প্রিয় তিনি হলো মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সমাজে অনেক বড় বড় ডিগ্রি আছে আহলে বায়াতের সঙ্গে আলাইহিস সালাম বলতে ভয় পায়। আহলে বায়াতের সঙ্গে আলাইহিস সালাম ব্যবহার করতে না ভয় পায়। রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। তো সেই হুসাইন কারবালায় শহীদ হলো, এটা কি এখনো হয় কিনা? বড় মারাত্মক একটা কথা। তো সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। একটি গান প্রথমে আপনারা শুনলেন, সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি তাই বর্তমান। জিবার পরমের পালা। এক বাবাজি দাঁড়ায় বলল আপনারা কোন পালা শুনবেন? মেলা মন্তব্য আসছে। তা আমি বললাম এই কথাটা ঠিক হয় নাই। একজন আমার কয় আপনারা কি জীব পরম পালা কার পারেন না? মানে আমি কইলাম কি আর আমি হুনে ডাকি। এটা ঠিক না, কারণ কারো এই মানুষগুলিকে একমত করা, এই জন্য দরবার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করলে আর এই কথাগুলি হয় না। তো যাই হোক, এই গানটা আপনারা খেয়াল করবেন। গানের প্রশ্ন হলো প্রথমেই, সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি তাই বর্তমান, বলো খোদা আদি সৃষ্টির মূল বিধান।
সৃষ্টির আগে সাই নিরঞ্জন অচেতন ছিল যখন, কেবা তোমায় জাগাইল সেই জনাকে দেও প্রমাণ। পরস্পর কি করলে চুক্তি, উদয় হলো সে কোন শক্তি, যাতে হয় সৃষ্টির উৎপত্তি, এবার দেও তার সমাধান। আমাদের বাংলাদেশের সরকার কোন রাষ্ট্রের সঙ্গে যদি কোনো ব্যবসা করে, সেখানে একটা চুক্তি হয়তো হয় না, এই মালগুলি আমাকে দেশ থেকে ওই দেশে যাবে, আর ওই চায়না থেকে আমাকে দেশে এই মালগুলি আসবে। এই মালগুলি শুক্ল মুক্ত, এই মালগুলি যুক্ত, এরকম একটা ডিট হয় কিনা। সাধক তাই লেখছেন, পরস্পর কি করলে চুক্তি, উদয় হলো সে কোন শক্তি, যাতে হয় সৃষ্টির উৎপত্তি, এবার দেও তার সমাধান। গানের সময় প্রশ্নটা কিরকম বুঝছেন কিনা জানি না, আমি একটু ভালো করে জ্বালাই করে দিলাম। সৃষ্টির আগে সাই নিরঞ্জন অটল কেয়ার ছিলে তখন, খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড তার দাও প্রমাণ। কতটুকু নূর ঝরিল স্থল বিন্দু কিসে হলো, কতটুক নূর গোপন রইল, কতটুক নূর হলো বিদ্যমান। লাস্টে বলা হয়েছে, খণ্ডিত নূর রাখলে কোথায়, সেই পাত্র কর নির্ণয়, গোলকমণ্ড দাও পরিচয়, যথায় সৃষ্টির মূল বিধান। সুফি মজিদ কয় রব্বানা, যথায় হয় সৃষ্টির সূচনা, পুরুষ প্রকৃতি কুঞ্জনা, এবার দাও তার সমাধান। অনেক চমৎকার একটা গান, এই গানের জবাব কি আমি পারি? সম্ভব? কয় এক সাধকের গান আর এক সাধকের। আমি যদি সাধক হই, কি কমা এগুলি বইল না। সাধকের গান যিনি লেখে তিনি সাধক, আর আমরা গাই, আমরা হলাম গায়ক, গাতক। ওই গাতক আর গায়ক একই কথা। তো আমি আমার সিক্কা শরীফের আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরিনুর রহমাতুল্লাহি আলাইহি, তার একটি গান আগে করব। আমার এই গানটা যদি আপনারা একটু খেয়াল করে শোনেন, তাহলে কিছুটা সমাধান আশা করি পেয়ে যাবে। সে গানটা করি, তারপরে আমার বাবাজি যে কথাটা বলছে সেটা একটু গভীরে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা অমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা মনে, কেমন করিব নিঘুর বর্ণনা। গানের ধরনটা কি বাজার? শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিঘুর বর্ণনা। একটা কথা বলি, চোখ বুঝলেই মানুষ ঘুমায় না, চোখ বুঝলেই ঘুমায়। যার ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, এর আবার সম্বন্ধে আর কোনো গল্প আছে? সম্বন্ধে মাইছে, ঠিক না? আমি ইচ্ছা যাহা করি সেটা হয়ে যায়, যেটা ইচ্ছা করি ওটা হয়ে যায়। এবার আসেন, কোন বলা হলো? কোন
হয়ে যাও। আমার সিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জানের একটা গজল আছে, আল্লাহ মোহাম্মদ আদম তিনজনা এক নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে নদীতে, সেই সাগর অকল আদি আদি অন্ত নাহিতার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে, আসানুক দিয়া নারা শব্দ করলো খারা, সেই তো সৃষ্টির গোড়া হলো আদিতে। আহা বাজান পদ্মজীব শুনো শুনো শব্দ আসিল কোন, কি শব্দ ছিল? এটা কি হইল? এটা কি শব্দ? এটা কি শব্দ কোন? শব্দ আসছিল কোন, শোনো তাহার বিবরণ, হুয়ার আসমার কারিগরিতে আহাদিয়া জাতুন, এলেমে হলো জহুর, শহুদ অজুদ ফায়া। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা ও মনা, কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধু মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধু মাত্র গান শোনা। কেমন করিব মধুর বর্ণনা বাজান, কেমন করিব মধুর বর্ণনা। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ প্রসিদাতে যাতে মতলব দেয় হানা, ওরে গুপ্ত কি আর থাকতে পারে মলকুতে বাহির করে, থাকতে পারে ও বাজান রে, মলকুতে বাহির করে, ওহে দালো জুদের পরে না প্রচারে রব্বানা, ওহে দালো জুদের পরে না প্রচারে রব্বানা। কেমন করিব নিঘুর বর্ণনা আমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। এই সোনার মতো হলে শুধু মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধু মাত্র গান শোনা। কেমন করিব বেতন নাই যারা কিছু ইঞ্জিনিয়ার আছে, আপনি একটা বিল্ডিং করবেন, ওই নকশা করে কারা, এদের কি ইঞ্জিনিয়ার কয়? হ্যাঁ? আচ্ছা, আপনি একটা বাড়ি করবেন, মডেলটা হলো লন্ডনের মডেল, খালি আপনি নামটা কবেন। কয়টা রুম হবে? ডুপ্লেক্স বাড়ি হবে। কয়টা রুম হবে? কোথায় গেস্ট রুম, কোথায় বেডরুম, কোথায় কিচেন না কি জিনিস কয়, হ্যাঁ মেলা রুম থাকে। ওই মানুষটা একটা কাগজের উপরে ড্রয়িং করে, করে কিনা? করে ওইটা দেখে যারা কাজ করে, রাজমিস্ত্রি, যারা কনস্ট্রাকশনে কাজ করে, তারা রাজমিস্ত্রি ওই নকশা দেখে বিল্ডিংটা তৈরি করে। আচ্ছা বলেন তো, বিল্ডিংটা তাহলে মূল ছিল কোথায়? কোথায় ছিল? কথা কন না কেন? হয়েছিল মস্তিষ্কের মধ্যে ছিল, ওটা নকশায় আঁকা হয়েছে, তখন নকশা হয়েছে। অর্থাৎ এটা হলো জেনারেট, এটা হলো জেনারেট, এটা হলো অপারেট, এটা হলো ডিস্ট্রয়। তিনটি ভাগ। যাহা কিছু আবিষ্কার হয় এটা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাওহে মাহফুজ, যেখানে সবকিছু অঙ্কন করা হয়। এটা আপনি করেন, আপনি বোঝেন, কাউরে দেখাইতে পারবেন? পারবেন? চেতনা আসে কোত্থেকে? অপারেট, এখান থেকে চেতনা আসে।
আর ধ্বংস হয় নিচের দেশ, যেখানে কারবালা হয়। কারবালা শুধু ওখানে হয় না, এখনো হয়। জ্যেষ্ঠ ধ্বংসর মধ্যে যে আছে, তিনি এজিদের দলে নাম লেখাইতেছে। দেখ, সেগুলি পরে বলি, গানটা আমরা একটু ভালো করে শুনি। রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা সেহায়ুর সেপার। রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা সেহায়ুর সেপার। এবার হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই না, হুয়াল কায়ুম বলে দলিলেতে যাই না, হুয়াল কায়ুম বলে দলিলেতে যাই না। ইব্রাহিম নাম করে মালিক নাম ধরলো রে, ইব্রাহিম নাম করে কেমন করিব নিগুর বর্ণনায় মনা, কেমন করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। 3 লাখ বছর কলম লেখে আরো সে তাকে তাকে, 3 লাখ বছর কলম লেখে আরো সে তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর এক নমুনা, বাজার কলম কেটে হই যারে যা মালিক মাওলা হে হই যারে না ও জিবরে, আমার পাগল মালিক মাওলা হে পরওয়ার। নামের পাশে নাম কি কাহার পাইলে ছিঁড়ে জানি না, নামের পাশে নাম কি কাহার পাইলে নামটি কাহার পাইলে ছিঁড়ে জানি না। কেমন করিব নিগুর বর্ণনায় মনা, কেমন করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। একটা গান গাইতে লাগে 4 মিনিট, কিন্তু সাধকের একটা গানের হরফের ব্যাখ্যা করতে 2 ঘন্টাও শেষ করা সম্ভব হয় না, ঠিক না বাবা? 3 লাখ বছর কলম লেখে কোথায়? আরো সে তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর এক নমুনা। আল্লাহ বেমেসাল, সৃষ্টি বেমেসাল, সুবহানাল্লাহ যার কোনো মেসাল নাই। জিৎকার দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে, তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসনা, তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা। ওহেদ লাসানি সাই তুলনা যাহার নাই, তুই নাই যার তার কিসের তুলনা। ত্রিভুবনে নাই তোমার তুলনা, হে বিশ্ব প্রতিপালক তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই তোমার তুলনা। পরম রে খুঁজবার জন্য বহু দূর যাওয়া লাগবো না, বেমেসালে খোঁজো পেয়ে যাওয়া। এজন্য আল্লাহ বলেছেন না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। ফাওয়াইনামা তুআল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ, যেদিকেই তাকাবে আমার মুখ দর্শন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সাধক লেখছে 3 লাখ বছর কলম লেখে আরো সে তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ আকে কি সুন্দর এক নমুনা, কলম কেটে হয় যারে যার মালিক মাওলা হে পরওয়ার।
তোমার নামের পাশে নামটি কাহার ভাই লেখিলে। আল্লাহ সৃষ্টি করছে একজন, যদি পাল লাগাই, আমি সৃষ্টি করছি আমার বন্ধুরে, আর বন্ধু দূরে সব। এটা হলো পাল্লার কথা। তাহলে এই জন্য আল্লাহ বলছে আমার রসুলের তাবেদারি করলে আমার তাবেদারি হয়, সুবহানাল্লাহ। আমার রসুলের মহব্বত করলে আমার মহব্বত হয়, আমার রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঠাস করে এসে কইতো যে আমি আল্লাহ, মানুষ বাইরে বাইরে হেলে, ঠিক না? ওর একটা প্রোটোকল আছে, সেভাবে আসতে হবে। আল্লাহর নূর কতটুকু ঝরলো, একটা কথা বলি, আমি যখন গান গাই তখন আমি ঘামি কিনা? হ্যাঁ? ঘামি না? আপনারা ঘামতেছেন? আমার ফ্যান লাগে তাও ঘামি। এই খেস দেখা হালাত, এই হালাতের মাধ্যমে আমরা যদি একটু আধ্যাত্মিকের মধ্যে যাই তাহলে 3.5 রতি। এক অংশ নূর গোপন, আর এক অংশ নূর বিদ্যমান, এটা আমরা দেখছি, এটা নূরের। অজুদটা হলো ওয়াহিদাল ওজুদ, লাসানি সুরত, এটা দেখা যায়, কিন্তু এটা যা দিয়ে তৈরি হয় এটা কিন্তু দেখা যায় না। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এটা কোন জায়গায় আছে কেউ কইতে পারবেন? যে জায়গায় আছে দেখাইতে পারবেন? সারা দেহ কাটলেও কোথাও এটা পাওয়া যাবে না। এটা হলো গোপন, আর এটা তৈরি হয়েছে প্রকাশ। আমি বলার জন্য চেষ্টা করতেছি। তাই আমার দাদা হযরত দেখলেন সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা, সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ ওই কুরসির উপর কাদের গনি, মেহবিদার গোলাপ জাতি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ কানি, ধীরে সে একলা সানি, কুদরতের নাই তুলনা। ধীরে ধীরে আল্লাহ জানি, কুদরতের নাই তুলনা। ধীরে ধীরে আল্লাহ জানি, কুদরতের নাই তুলনা। সিদরাতুল মুনতাহা যথা গুপ্ত লীলা প্রকাশ ও করা। সিদরাতুল মুনতাহা ও জিবরে গুপ্ত লীলা প্রকাশ কথা দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না। দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না। কেমন করিব নিগুণ বর্ণনায় মনা, কেমন করিব নিগুণ বর্ণনা। সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। ছোট বাজাও, আমার কথা কি বাজান বোঝা যায় কিছু? দরবেজি লালন সাধকের একটা গান আছে, অন্ধকারের আগে ছিলেন সাই রাগে, আলকারে সেই আলের উপর। ছোট আলকারে আলের ধ্বনি, আপনা ভাবে ছিলেন তিনি, গন্ধ ধরেছিলেন পরোয়া। আজ গবিয়ার শব্দ হলো পানিতে ঢেউ বান্ধিল, ফেনা জন্ম হইল মাটির আকার। কুহুকারে কুহু ধরে বর্ষে পানি নৈরাকারে, তারপরে হইল অহংকার।
অহংকার এক শব্দ হলো, পানিতে ঢেউ বান্ধিল, ফেনার জন্ম হলো মাটিরও আকার। ধুমুকারে ধুমু ঝরে, আল্লাহ বামঙ্গ ঘর্ষণ করে, তাইতে হলো মায়েরই আকার। মায়ের ডিম্বু পায়া কোলে নিল, রক্ত বিজল শক্ত হলো, ফকির লালন বলে নীলা চমৎকার। আমি এই গানটাই গাইলাম, আমি এই আর কিছু কইতে পারব না। এই যে গানটা গাইলে যে খন্ডিত রাখলো কোথায়, লালন ফকির যা কইছে আমি তোমার তাই কইলাম। একটা বিষয় গেল, এবার আসেন আর একটা গান করবো, বেশি কথা বলবো না। আমরা আজকে যে অনুষ্ঠানে আসছি, এটা কিসের অনুষ্ঠান? এগেরে কেউ মারতে পারে, আপনারা বিশ্বাস করেন? আস্তে 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 আস্তে। একটা নীল আর একটা নিত্য, দুটো জিনিস বুঝতে হবে। ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেল ছেলেকে, ছেলে কিন্তু জবাই হয় না, হয়েছে দুম্বা। তো আল্লাহকে বলছিল ইব্রাহিম, ইসমাইল জবাই হলো না কেন? বলল, যিনি শহীদ হবেন, যিনি কুরবানি হবে, আরো সে তার নাম লেখা আছে, তিনি অচিরেই তোমাদের মধ্যে প্রকাশ হবে। এটা তো লেখা। কি বলুম বাবা, এজন্য আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে। হুসাইন যখন দুধের শিশু আসগর, ছোট ছিল, এগুলি বলতে গেলে বাজান কেমন যেন হয়ে যাইতে হয়। হুসাইন গিয়ে বলছিল, তোমরা হয়তো আমাকে বিশ্বাস করো না, আমার উপরে তোমাদের রাগ আছে, তা আমি এই মাসুমটাকে মাটির মধ্যে রেখে দিলাম, তোমরা ওকে একটু পানি দাও। তখন আমর ইবনে সাদ উনি বলছিল, আমার কাছে পানি চান কেন? আপনার নানা আঙ্গুলের স্পর্শে হাউজে কাউসার তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দাদা মহ ইসমাইল আলাইহিস সালাম যায়ের পায়ের গুতাতে ঝর্ণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কাছে পানি চাইতে আসছেন কেন? তাদের কাছে পানি চান। তখন হুসাইন বলছিল, আমি তোমাদের কাছে পানির জন্য আসি। আরে তোরা যে অভিশপ্ত, তোরা যে জুলুমবাজ, এটা প্রমাণ করার জন্য আমি তোদের কাছে। আল্লাহর জমিনের নিচে পৃথিবীর মধ্যে প্রকাশ হয়ে যাবে তোমরা জুলুমবাজ। আমি এটা প্রমাণ করবার জন্য আমি আসর দিব না। ইশারা করলে এখানে বন্যা হয়ে যাবে, আমি ইশারা করলে পানির ঝর্ণা বইতে থাকবে, আমি সেই পানির জন্য তোমাদের কাছে আসি। এখন আসেন আর একটা বিষয় এখানে বলতে হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। আমার কথা বোঝা যায়? আচ্ছা, পানি আপনাদের পুকুরে নাই? আছে 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 নাকি? টিউবওয়েলে আছে না? নদীতে আছে না? অবশ্যই। তো সেখান থেকে কিছু পানি ঘরে রাখেন, দেখেন কোনো প্রাণবান হয় কিনা। হ্যাঁ, তাহলে সেই পানি দ্বারা
আল্লাহ প্রাণবান সৃষ্টি করেছে, সেই পানির মধ্যে আছে হুসাইন। সুবহানাল্লাহ। সেই পানির সন্ধান করেন, তাহলে আপনিও শহীদের খাতায় নাম লেখাইতে পারবেন। আরে আমার বাবাজি, আপনাকে একটা কথা বলি বাজান, সব কথা মাঠে বলা যায় না, সব কথা মাঠে বলা যায় না। এটা একান্ত ভাবেই যারা গুরুমুখী হয়, যারা দরবারমুখী হয়, তাদের কাছে বসেটা। তবে আপনি বলছেন, আমি যতটুকু ইঙ্গিতের প্রয়োজন, ইঙ্গিত না, আমি সরাসরি কথাটা বলার জন্য চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করব। এটা তো আর একদিকে যাবেন, এটা তাদের চাওয়া ছিল। বাবাজি, এই জন্যই তারা নামাজের মধ্যে ঢুকে পড়ছে। নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম দেওয়া হয় কিনা? কথা বলেন, সালাম দেওয়া হয় না? নবীকে সালাম দেওয়া হয়, সলেহিনদেরকে সালাম দেওয়া হয়, শহীদদেরকে সালাম দেওয়া হয়, অর্থাৎ নবীর আহলে বাইতকে সালাম দেওয়া হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না দিলে কিন্তু নামাজ হবে না। এটুকু কি শেষ? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা যদি শহীদ না হতো, এরা নামাজের মধ্যে ঢুকতে পারতো না। এটা তো চাওয়া ছিল। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হন নাকি? আপনারা বিরক্ত হন? আমি কেন বলছি এটা? এটা শুধু এভাবে দেখলে হবে না, দেখতে হবে আমার কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা গজলের মধ্যে আছে, নেক লোকের জামাত হইল ছোট। নেক লোকের জামাত কি বড় না ছোট? ছোট। হ্যাঁ, নেক লোকের হয় ছোট জামাত। হযরত মনসুর কয় রশিদি আয়া। সুবহানাল্লাহ। আসেন তাহলে ৭২ জন আর ২২,০০০ এদিকে পড়ে যায়। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তানকে মা গোসল করায় দেয়, গোসল করায় কাপড় পরায় দেয়, সুন্দর একটা কাপড় পরায় দেয়, মাথায় একটু তেল দিয়ে আশ্রয় দেয়, বাবা এখন তোমাকে গোসল করাই দিলাম, ধুলামালে জনার নাম আঁকানো হয়। ওই বাচ্চাটা কি করে? ঘর থেকে বের হয়ে গিয়ে আবার ধুলার মধ্যে খেলা করে। আছে না এমন? আছে। এটা কয় বছর বয়স হইলে হয়? কয় বছর? ২.৫ বছর, ৩ বছরের বেশি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছেন। আয়েশা সিদ্দিকা তার সঙ্গে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বসছেন আর মাওলা হুসাইন হাঁটতে হাঁটতে এসে নবীজির গলা ধরেছেন। আপনারা জানেন, আমার মনে একটু কথা বেশি হয় নাকি? শুক্রবারে জুমার নামাজ পড়েন না আপনারা? যান, জুমার নামাজে খুতবা হয় কিনা? ইমাম সাহেব একটা কিতাব হাতে নেয়, খুতবা বলতে থাকেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله পৃষ্ঠাটা পড়েই বসে কিনা আমিও তো 1 ঘন্টা গান না গাওয়ার আগে বসি না উনি দাঁড়াই সেরে 2 মিনিট পরেই বসলো এত অরণ হয়ে গেল উনি এটার কারণটা কি কারণ একটা আছে নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন 3 বছর 3.5 বছর বয়স মাওলা হুসাইন মানুষ তো খুতবা শুনছে এদিকে মুখ করে আরে মাওলা হুসাইন মানুষের ঘাট ধরে ধাক্কায় ধাক্কায় নানার দিকে যাইতেছে আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে খুতবাটা বন্ধ করে আমার মাওলা হুসাইনকে কোলে তুলে নিয়েছে আজও ইমাম সাহেব সেই কাজটাই করে কিন্তু বললো না বুঝলো না ছোট্ট একটা রশি এনে নবীজির পাশে দাঁড়িয়ে কানের সাথে বাঁধতেছে নবীজি তাকাই তাকাই দেখে হুসাইন কি করে 4 হিজরি 5ই শাবান মাওলা হুসাইন দুনিয়াতে আসছে আর 11 হিজরিতে নবীজি পর্দা নিয়েছেন মাত্র 7 বছরের বালক রেখে নবীজি পর্দা নিয়েছেন আরে নবীজি দেখে কি করে আমার হুসাইন একটা রশির মাথা কানের সাথে নবীর বাঁধছে আর একটা মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে নবীজি কথা বলেন না মাঝখানে ধরছে বলছে নানু একটু বুলু বুলু খেলবো বুলু বুলু বোঝেন না যে তাঁতিরে টানে একটা টান দিছে না কানের সঙ্গে টান লাগছে না একটু হাতের মধ্যে ধরে এমনি করে ধরছে আমার নবীজি বলে না না এই খেলাটা আজকে খেলা যাবে না কারো নাতি আছে আছে না ও বাজা নাতি রে নানায় ঘোরা হয় নাতির পিঠে ওঠে দাদা ঘোরা হয় নাতি পিঠে ওঠে আরে খেলা করতেছে আপনি বললেন দাদু আমি একটু বাজার থেকে আসি খেলাটা খেলবো না পরে খেলবো ও কিন্তু কান্না শুরু করে আরে যখন বলছে এই খেলাটা খেলবো না হুসাইন দাঁড়াই দাঁড়ায় কাঁদতেছে আরে কিন্তু কানে যে টান লাগছে ফাতেমা ঘর থেকে দেখে আইসে হুসাইনের পিঠের উপর একটা থাপ্পড় মারছে আরে মার মুখের দিকে তাকাই দিছে মনে মনে কয় নানার সাথে খেলা করতে গেলাম তুমি আমারে মারলে আমি আর এই বাড়ি থাকুন না ইমাম হাসানকে যে গলা ধরায় ধরছে দিয়ে ভাই চল আমরা এই বাড়ি আর থাকবো না নানার সাথে খেলা করে শুনতে শুনতে মা মারে আমি আর এই বাড়ি থাকবো না আরে চল আমরা কারবালায় চলে যাবো আর এই বাড়ি থাকবো আরে কারবালা ওরে তুমি ভুলিও না ও দরদি হৃদয়ে রে ও সরণে তুমি ভুলিও না
তোর আপো ওরে জানো না কারণ জানে বোঝো না রে অপরাধী হইলে পরে আমি তোরা ওরে তুমি ভুলিও ও দয়াল চাঁদ হৃদয়ের কোসর তুমি ভুলিও ও কালা চাঁদ হৃদয়ের কোসর অপরাধী হইল দয়াল আমি তোরা কালা চাল জানো না ওরে তুমি বুঝো না রে অপরাধী হইল দরদ আমি তোরা দরদি রে আমার মত দুঃখী কেউ নাই জগতে আমার মত এটি ভাবে না বন্ধুরে তো প্রেমগুনে এ বাজার হইরা হইলাম আয়া আমার মতো দুঃখী ববে নাই রে দরদ আমার মতো এতিম ববে বন্ধুরে তোর প্রেমাগুনে ও বাজান উইরে হইলাম চান ওরে তোমার যত প্রকার আগুন আছে আমারে করো ওরে তোমার যত প্রকার আগুন আছে আমারে করো প্রদান তোমার যত প্রকার আগুন আছে না চিন্তা আমারে অপরাধী হইল বাজান আমি তোরা ওরে জানো না ও তুমি বুঝো না রে অপরাধী আরে বন্ধু হইল দয়াল আমি তোরা পাগল আমার তোর বিরহে ও হইলাম সাই গতে তোর বিরহে হইলা হইলাম দিবানিসি চলছে আগুন কি দিয়া দিবা ওরে পাগল তোর বিরহে ওরে হইলাম চাই রে দয়া তোর বিরহে ওরে হইলাম চাই
ভয় চলে যায়। নবীজি অমনি উঠে দাঁড়িয়েছে, ওনার কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, এক হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড়ায় গিয়ে দুই ভাই রে, চল ভাই তোরা যেই খেলা খেলবি আমি সেই খেলা খেলব। অনেক ভালোবেসে কাছে বসাইলেন। তখন হুসাইন বলছিল, না না আমি আর খেলবো না, আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, দিবা? নবীজি বলছিল, দিব। কি চাও? কি চাবে? একটা নাতি বাচ্চা কি চায়? নবীজি বলছে, তুমি যা চাইবে আমি তাই দিব। হুসাইন বলছিল, আমাকে স্পর্শ করে বলতে হবে আমি হুসাইন। আমি কে? আমি হুসাইন। আমাকে শুয়ে প্রতিজ্ঞা করতে হবে। নবীজি হুসাইনকে ধরে বলছিল, নানু তুমি যা চাইবে আমি তাই দিব। আরে হুসাইন বলেছিল, তুমি আজকে দোয়া করো আমার জন্য, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। আমার মরণটা যেন কি মরণ হয়? রক্ত মাখা মরণ হয়। আমার নবীজি বলেছিল, এটা তো আগেই লেখা হয়েছে, তুমি কোরবানি হয়ে যাবে, আর তোমার এই শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারা আর মুনাফিক কারা। এজন্য দুইটা দল, একটা হুসাইনপন্থী মুসলমান আর একটা এজিদপন্থী মুসলমান। আপনারা কোন দলে আছেন? আপনারা কোন দলে আছেন? হুসাইনপন্থী কারা? আমরা হুসাইনপন্থী মুসলমান, আমরা এজিদি মুসলমান না। যারা নামাজ কাজা করে নাই কিন্তু হুসাইনকে জবাই করতে ভুলে নাই। জান্নাতের যুবকদের সর্দারকে কথা বলেন, জান্নাতে কোনো বুইরা মানুষ যাবে না, সব যুবক হয়ে যাবে। আর সেই যুবকদের সর্দারকে কে? আমার মাওলা হুসাইন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল জান্নাতের যুবকদের সর্দার, আর ওরা হয়ে গেল জাহান্নামের কুকুর। ঠিক কিনা? এটা সবার ভাগ্যে হয় না। আমি দুটো দিকে একটু আলোচনা করার জন্য চেষ্টা করলাম। আমি আর একটা গান করে বসে যাব, তারপরে দেখা যাক আলোচনা আবার কোন দিক থেকে আসে, আমরা সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আরে এ বিশ্ব সংসার করলেন সাই পরোয়ার, নিজেকে প্রচার করিবে বলে গো এ বিশ্ব সংসার করিল সায়ামান, নিজেকে প্রচার করিবে বলে গো এ বিশ্ব সংসার করিল সায়ামান, নিজেকে প্রচার করিবে বলে গো এ বিশ্ব সংসার নিজেকে প্রচার করিবে বলে গো এ বিশ্ব সংসার করিলেন পরোয়ার, নিজেকে প্রচার করিবে বলে গো এ বিশ্ব সংসার। ওরে শক্তি রূপে মহাশূন্য ছিল সাই স্থিতিবান, ওরে আলো দিনে যদি দেখাই তেমনি হয় বর্তমান। ওরে শক্তি রূপে শূন্য ভরে ছিল সাই স্থিতিবান, ও
প্রচার করিবে বলে গো আবার তিনি লিখছেন এ বিশ্ব সংসার করিলেন সায়ামার নিজেকে প্রচার করিবেন বলে শক্তিরূপে মহাশূন্য ছিলেন সাই স্থিতিবান আলো বিনে জ্যোতি দেখায় তেমনি বানায় এই বানায় অখণ্ড সায়ামার টলাটল নাই তাহার কিছু নফি হয় নাই তাহার সৃষ্টির কালে যার লেখা তিনি গুপ্ত তিনি প্রকাশ ওরে শক্তি রূপে দয়াময় ওরে কুন্তু কাঞ্জান বাক্রিয়ান যেমন যার সাধন কর্ম যেমন যার সেই মতেই মেলে কুন্তু কাঞ্জান মাখিয়া বলেন সাই দয়ময় তিনি গুপ্ত তিনি প্রকাশ তিনি গুপ্ত হয় না মেলাডিও আচ্ছা আমার কথা হইলে না এই যে ওরা যে একবার মিলন হইলে তাতে বাচ্চা হয় না হয় না মানুষের হওয়ার কথা না মানুষ কি করে বুন শেখে জ্বালাই গেছে তার মধ্যে বনে নিরেই করে বড় হয়েছে তার মধ্যে বনে থোর হয়েছে তার মধ্যে বনে এক সপ্তাহ পরে কাটবি তাও বনে তাহলে আমি ভালো না পশু ভালো তোমার চাইতেও দেখ ভালো পশু জানোয়ার মৌসুমী বাউল যারা একবার সৃষ্টি দিয়েছে যদি ওখানে আর সে বীজ রোপণ না করে সে অটল সে টল হয়েও সে অটল কারণ সে অপচয় করে কথাটা কি বোঝা গেছে শিয়াল কুত্তায় যা করে না তুমি এত করো পাও কথাটা ধরে রাখেন কামে লাগবে ধরে রাখলে ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের গতি এটা অপচয় করলেই ক্ষতি এটা জাহান্নামী লোকরা খরচ করতে বেশি ভালো হামিম এটা তো বাজান বোঝেন হামিম নরকের ঘোলা পানি এটাকে বীর্য বলা হয় এটা জাহান্নামী লোকরা খরচ করতে বেশি ভালোবাসে জান্নাতীরা হেফাজত করতে বেশি আমার খুদার দেওয়া যত কায়া এই যে যত সৃষ্টি সর্বময় যার যার মতো এই জগতে কেউ তো কারো মতো নয় খুদার সৃষ্টি এই জগতে
কারো মতো কেহ না। সুফি মসজিদ কয় এখন এইখানেই তত্ত্ব গোপন। সুফি মসজিদ বলে এইখানে তত্ত্ব গোপন আছে সাই নিরঞ্জন সকলের বুলে। এই বিশ্ব সংসার করিল সায়াবান নিজেকে প্রচার করিবে বলে। খুদার দোয়া যত কায়া, এই ছোট বাজা, খুদার দোয়া যত কায়া, যত সৃষ্টি জগৎময়, যার যার মতে এই জগতে কারো মতো কেউই না। সুফি মসজিদ বলে মন এইখানেই তত্ত্ব গোপন, এখানেই তত্ত্ব গোপন। আমার মতো বেড়াবড়ি মার্কা যারা, তারা এটা বোঝে কম। দেখবেন কিছু কিছু মানুষ এরকম একটা বয়স্ক লোক 16 বছরের ছেলে কয় কাকারে মনে হয় খুব চিনা চিনা মনে হয়, জীবনে কুল দেখেনি। শহরে গেছেন একখানে বইছেন এক দোকানে চা খাইতেছেন, টাকাই দিছে কাকারে খুব চিনা চিনা মনে হয়। চিনা চিনা এক সময় আপনার বন্ধু ছিল, এখন হয়তো সেটা মনে নাই। চিনা চিনা মনে হয়। ওই লোকটা কয় তোমারও তো আপন মনে হয়। এই জায়গাটাই হলো তত্ত্ব। আরে খোদার দোয়া যত কায়া, যত সৃষ্টি জগৎ, যার যার মতো এই জগতে কেউ তো কাহার মতো নয়। খোদার দোয়া যত কায়া, যত সৃষ্টি জগৎ। সুফি মসজিদ বলে এইখানে তত্ত্ব গোপন আছে সাই নিরঞ্জন সকলের মূলে। করিল সায়ামান নিজেকে নিজে প্রচার করিলে বলে বিশ্ব করিল সায়ামান নিজেকে প্রচার করিলেন বলে বিশ্ব সংসার সাজালে বিষয় আমার নিজেকে প্রচার করিলেন বলে বিশ্ব সংসার।